অফিস আর দৈনন্দিন জীবনে যখনই একটু বেশি হাঁপিয়ে উঠি তখনই আমি ছুট লাগাই আমার গো টু ডেস্টিনেশন তাজপুরের দিকে। এখানকার দিগন্ত বিস্তৃত সমুদ্র, নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দুটো দিন কাটালে আবার যেন জীবনযুদ্ধে লড়ার শক্তি ফিরে পাই। আর তাই এবারও বেরিয়ে পড়েছিলাম এমনই এক যুদ্ধবিরতিতে তাজপুরের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন 6:50। বাবা মাকে টাটা দিয়ে আমরা বেরোলাম। প্রাথমিক গন্তব্য ধলডাঙ্গা মোড়। ওখানে আমাদের জন্য মানস আর মৌসুমি অপেক্ষা করছে। বরাবরের মতোই আমরা একটু লেট আর ওরা একটু আগে এসে পৌঁছেছে। এসে দেখি মানুষদের বোচকাবুচকি শেষবারের মতো ভালো করে চেক হচ্ছে। ওদের দেখা দেখি আমরাও একটু ব্যাগটা গুছিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিলাম। বিগত দুদিন মুষলধারায় বৃষ্টি হওয়ার পরেও আজও আকাশের মন খারাপ, সাথে হিউমিডিটিও প্রচুর। জানি না জার্নি কতটা কমফোর্টেবল হবে, তবে সেসব ভাবলে চলবে না। শুরু যখন হয়েছে গন্তব্যে আমরা পৌঁছাবই। বর্ষাকালে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে প্রাকৃতিক বাধা বিপত্তির কথা মাথায় রাখতে হয় ঠিকই, কিন্তু চোখ জুড়িয়ে যায় সবুজের সমারোহে। বর্ষায় সিক্ত প্রকৃতির এক অপরূপ রূপ চোখের সামনে ফুটে ওঠে। এ সবুজ চোখকে আরাম দেয়, এ সবুজ মনকে শান্ত করে, এ সবুজ দৈনন্দিন শহুরে জীবনের কলকারখানার কালো ধোঁয়াকে মন থেকে দূর করে। বাঁকুড়া বিষ্ণুপুর রোড NH-14 ধরে বিষ্ণুপুর ঢুকতেই হঠাৎ করে কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। কলেজে বন্ধুদের নতুন নতুন নামকরণ, কলেজের ভলিবল ম্যাচ থেকে ফেয়ারওয়েল পর্যন্ত কতই না স্মৃতি মনের কোণে ভিড় জমালো। বন্ধুদের নামকরণ থেকে মনে পড়লো আমাদের নামগুলোই তো এখনও তোমাদের বলা হয়নি। নমস্কার, আমি বিপ্লব আর ও আমার বেটার হাফ অনিশা। বাকি পরিচয় ক্রমশ প্রকাশ্য। আর ওদের পরিচয় তো তোমরা আগেই পেয়েছো। ওরা আমার সেই স্কুল জীবনের বন্ধু মানস আর মৌসুমি। বেশ কিছুক্ষণ হলো আমার খিদে পেয়েছে, কিন্তু ভাইয়ের আদেশ গড়বেতার আগে হল্ট দেওয়া যাবে না। অগত্যা গড়বেতা ঢুকে আগে খাবারের দোকানের খোঁজ করতে লাগলাম। মেন মার্কেট থেকে কিছুটা এগিয়ে রাস্তার ধারে একটা নামহীন দোকানে দেখি গরম গরম পুরি ভাজা হচ্ছে। ব্যাস, এটাই তো চেয়েছিলাম আমি। দোকানের কোনো নাম না থাকলেও খাবারের গুণমান মোটামুটি ভালোই। শেষ পাতে চা পানের পর আবার আমরা রেডি। মাঝখানে বাইকের পেট পুজো করিয়ে আর নিজেরা একটু ফ্রেশ হয়ে যখন বেরোচ্ছি, তখন দেখি আকাশেরও মন কিছুটা ভালো হয়েছে। ইতিউতি সূর্যি মামার দেখা মিলছে আর বেশ ফুরফুরে একটা হাওয়া গায়ে লাগছে। খড়গপুর আর NH-14কে পেছনে ফেলে NH-16-এ উঠতেই উফ, চোখ দুটো জুড়িয়ে গেল। এই অ্যাম্বিয়েন্সটা খালি দেখো, এ যে কি মন কাড়া দৃশ্য তা বলে বোঝাতে পারবো না। জানি না তোমাদের ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, তবে আমাদের মন তো গেয়েই উঠল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওহো, যেই না মনটা একটু খুশমেজাজি হয়েছিল, অমনি আকাশটা আবার মন খারাপ করে ফেললো। আমরাও তড়িঘড়ি একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। ক্ষণিকের এই বৃষ্টি থামলে এভাবে রোদ বৃষ্টির লুকোচুরি দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম রামনগর। এখনও বেশ কিছুটা রাস্তা বাকি তাজপুর পৌঁছাতে, কিন্তু চারপাশের পরিবেশ, মৃদুমন্দ হাওয়া বলে দিচ্ছে গন্তব্য আর খুব দূরে নয়।
প্রথমে ভেবেছিলাম যে রিসোর্টে গিয়েই লাঞ্চ করব, বাট অনেকটা দেরিও হয়ে গেছে। আর মৌসুমিও বললো এখানে একটা দারুণ হোটেল আছে লাঞ্চ করার জন্য, তাই গুটি গুটি পায়ে সেখানেই ঢু মারলাম। মেনুতে আমাদের ছিল ভাত, ডাল, মটর পনির, শাকের একটা সবজি, পাঁপড় আর চাটনি। এই ভেজ থালিটার দাম ছিল 60 টাকা, আর আমরা আলাদা করে অমলেটটা নিয়েছিলাম। খাবার এখানকার সত্যিই খুব ভালো ছিল। লাঞ্চ সেরে পূর্ত উদরে তৃপ্ত মনে বাকি পত্রকে যেন পাখির ডানায় ভর করে এসে পৌঁছালাম। এখানে এসে আর যেন তর সইছিল না সমুদ্রকে দেখার। সমুদ্রের সন্ধ্যা গন্ধ আমাকে স্থির থাকতেই দিচ্ছিল না। 1 বছরের অপেক্ষার পর আবার আমার সুন্দরীর সাথে দেখা। ঘড়িতে এখন প্রায় 2টো। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আগামী 2 দিনের আস্তানা তটরেখা বিচ রিসর্টে। রিসর্টটা একদম বিচের ওপরেই। এদের নিজস্ব একখানা স্যাকও আছে, পরে তোমাদের সেসব দেখাবো। আপাতত একটু ফ্রেশ হয়ে নি। ফ্রেশ হতে গিয়ে দেখি কিউটনেস হাতে নিয়ে গেটের সামনে একজন বসে। হ্যালো, লেজনারও কেন? কি হয়েছে? কি হয়েছে? ঘুম করো, তুমি ঘুম করো, সমুদ্রে হাওয়া খাইয়ে তুমি ঘুম করো, কান চুলকাও। কি সুখী মানুষ। রিসর্টে ঢোকা মাত্রই যেই দোলনাটা নজরে পড়েছে সেই থেকেই সে যেন আমাকে টানছিল। শেষমেশ সেই সুযোগ পেলাম। ব্যাস, এবার যার টানে এত দূর থেকে আসা তার কাছে আর না গিয়ে কি থাকা যায়? চলো মন ভরে একটু হাওয়া খেয়ে আসি। এই যে দেখছো নির্জন বিস্তৃত সমুদ্র তীর, এই নির্জনতা, এই একাকিত্ব, এটার টানেই বারবার ছুটে আসি আমি এখানে। বেশ কিছুটা সময় হেঁটে বইয়ের গলায় কিছু গান শুনে এবার নতুন কিছু দেখার পালা। Shot is ready, ma'am. কি সুন্দর মনে হচ্ছে এটা আমার বাড়ির বাগান। মনে হচ্ছে না বল? তাজপুর আগে এলেও এই দিকটায় আমার আশা হয়নি। নদীর মোহনার এই জায়গাটাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার বিশ্ব বাংলা পার্ক, রেস্টুরেন্ট আর সুন্দর কিছু স্কাল্পচার দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে। তাই যাদের আমাদের মতো বেশি ভিড়ভাড়টা পছন্দ নয়, তারা সপ্তাহান্তে বা মিডিল অফ দ্য উইকেও 2 দিনের ছুটিতে ঘুরে যেতেই পারো, খুব ভালো লাগবে। হয় তোকে একটু বেটে হতে হবে, নাহলে আমাকে একটু লম্বা হতে হবে। ঠিক আছে, এমন হয়ে যাচ্ছে। আমি একটু ওদিকে হেলি। এরকম তাহলে আমার আরে জল লাইনটা মোটা। Oh my god, you don't have any jawline. You have a double chin. इतना भी सच नहीं बोलना था। यही तो बोलना है। জানি না তোমাদের সাথে হয় কি না, তবে কোথাও ঘুরতে গেলে আমার একটু বেশি খিদে পায়। তাই এক ডগেশ ভাইকে সাথে নিয়ে চললাম মাছ ভাজা খুঁজতে। ভাই কি আছে? ভোলা, পমফ্রেট, আমুদি। না, আমুদি তো খাবো না, আমুদি আগের বারে খেয়ে পরে তো হয়ে গেছে। হ্যাঁ নেমে যা, চ নেমে পর ওই দিকগুলো উঠি। ওরা মাছের খোঁজ করুক, আমি একটু একান্তে সময় কাটাতে চলে এলাম সমুদ্রের সাথে, যেখানে কেউ কোথাও নেই, শুধু সমুদ্র আর আমি। মনে হয় সমুদ্রকে ফিল করার এটাই বেস্ট ভার্সন। ওই যে ডাক পড়লো, মনে হয় মাছের খোঁজ পাওয়া গেছে। চলো দেখি কি হচ্ছে। অর্ডার করা হয়েছে চা আর মাছ ভাজা। চা তো এসে গেছে,
কিন্তু মাছ ভাজা নাকি রেডি হচ্ছে। ততক্ষণ চাটাই এনজয় করি। ভালো। এই দুধ দেওয়া চা আর মাছ ভাজা, এই কম্বিনেশনটা বোধ হয় সমুদ্র তীরে বসেই হজম করা সম্ভব। খাওয়া এখনও অনেক বাকি, তবে এবার ফিরে যাব রিসর্টে। অনেকক্ষণ বেরিয়েছি, এবার একটু রেস্ট নেওয়াও দরকার। এই হচ্ছে আমাদের প্রপার্টির রাত্রিবেলার ভিউ। আমরা যখন গিয়েছিলাম তখন 6টা কটেজ রুম আর কয়েকটা ডিলাক্স রুম অ্যাভেলেবেল ছিল। আরও 2-1টা রুমের কাজ চলছিল, সেগুলো মনে হয় এতদিনে রেডি হয়ে গেছে। রিসর্টের কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশনে দেওয়া রইল, বাকি ডিটেলস ওখান থেকেই পেয়ে যাবে। চা, পকোড়া, পছন্দের গান আর সমুদ্রের মনোমুগ্ধকর হাওয়া সবে মিলে দারুণ একটা সন্ধে কাটালাম। সন্ধে পেরিয়ে কখন যে রাত নেমেছে বুঝতেই পারিনি। তাই তড়িঘড়ি চললাম রাত্রের পেট পুজো সারতে। অনেকটা রাত হয়ে গেছিল বলে বেশি আর খোঁজাখুঁজি করতে যাইনি। চোখের সামনেই ছিল কোস্টাল কিচেন, সেখানে কিচেন এখনও ওপেন আছে শুনেই ঢুকে পড়েছিলাম আমরা। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তাওয়া রুটি আর বাটার চিকেন। এখানকার অ্যাম্বিয়েন্স যেমন ভালো, খাবারের ঝালের পরিমাণও তেমনই। তাই শেষ পাতে আইসক্রিম আর ঝালে হুহা করতে করতেই শেষ হলো তাজপুরে আমাদের প্রথম দিন। আগামীকালের গল্প তোলা রইল আগামী পর্বের জন্য। জয় জগন্নাথ।